السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا وزن له ولا كفل له ولا شبه له ولا شبه له ولا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وحبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. শ্রদ্ধেয় ও সম্মানীয় শ্রোতাবিন্দু, আজকে আমি আপনাদের সামনে রোজার সম্পর্কে কিছু আলোচনা করব, যে রোজা না রাখলে তার জন্য কি ভয়াবহ রয়েছে এবং তার জন্য কি শাস্তি রয়েছে এ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, দীর্ঘায়িত সময় এদিক ওদিক না কাটিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم جاء فصعد المنبر فقال آمين ثم قال آمين ثم قال آمين. এই হাদিসটা লম্বা হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন যে একদা আল্লাহ রাসূল মিম্বারে আরোহণ করলেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন। এই হাদিসটার প্রেক্ষাপট হলো, একদা আল্লাহ রাসূল রমজানুল মুবারক মাসটা ছিল রমজানুল মুবারক মাস, বারটা ছিল শুক্রবারে আর সময়টা ছিল জুমার খুতবা। আল্লাহ রাসূল জুমার খুতবার দেওয়ার সময়, খুতবা দিতে যাবেন এমন সময় মেম্বারের যে সিঁড়ি রয়েছে ওই সিঁড়িতে তিনটা সিঁড়ি থাকে। প্রথম সিঁড়িতে যখন আল্লাহ রাসূল পা রাখলেন তখন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন, আর তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন। নামাজের শেষে
সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আগে তো আপনাকে এরকম দেখিনি, কিন্তু আজকে এমনটা কেন করলেন যে প্রথম সিঁড়িতে উঠলেন তখন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তারপর আমিন বললেন, তৃতীয় গেলেন তখন আমিন বললেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবায়ে কেরামদের, যে প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন আমি এই জন্যই বলেছি যে ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বদদুয়া করছেন ওই সব ব্যক্তিদের জন্য, বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল, পাওয়ার পরে সিয়াম পালন করে বিগত দিনের গুনাহগুলোকে সে মাফ করে নিতে পারে না, তার জন্য ধ্বংস, সে ব্যক্তি যেন ধ্বংস। এই কথাটা যখন অন্য রিওয়ায়াতে এসেছে রাগিমা আনফুন রাগিমা আনফুন রাগিমা আনফুন তিনবার, ওই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক। যে রমজানুল মুবারক মাস পেয়ে সে বিগত দিনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, তার যেন নাকটা মাটিতে মিশে যায়, এরকম হাদিসে এসেছে। দ্বিতীয় সিঁড়িতে যখন আল্লাহ রাসূল পা রাখলেন তখন আমিন বললেন, তার কারণটা হলো জিবরাইল আলাইহিস সালাম তখন বলছিলেন, বদদুয়া করছিলেন, বা'দা মা যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যে আল্লাহ রাসূল আপনার নাম যখন কারোর সামনে উচ্চারণ করা হবে, আর উচ্চারণ করার পরে যদি সে আপনার উপর দুরূদ পাঠ না করে, দুরূদে ইব্রাহিম যদি না পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি যদি না পড়ে, তাহলে সে ব্যক্তির জন্য ধ্বংস হোক, সে নিশ্চিত সে ধ্বংস হবে, বরবাদ হবে, হালাক হবে। তখন আল্লাহ রাসূল আমি বললাম যে আমিন। তৃতীয়বার যখন আল্লাহ রাসূল আমিন বললেন, তখন বললেন যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, বদদুয়া করছেন, যে বা'দা মান আদরাকা ওয়ালিদাইহি আল কিবারা ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। এক মিনিট চুপ করুন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আল্লাহ রাসূলকে, যে কোন ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পিতাকে মাতাকে একসঙ্গে পেল, কিংবা দুজনের মধ্যে একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, পাওয়ার পরে তার সেবা যত্ন করে সে নিজে জান্নাত হাসিল করতে, তখন আল্লাহ রাসূল বলেছিলেন, অর্থাৎ আমি বললাম আমিন। তাহলে তিনটা সিঁড়িতে আমিন বলার কারণটা আল্লাহ রাসূল বলে দিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম যেহেতু বদদুয়া করছিলেন, ওই বদদুয়াটা আল্লাহ রাসূল কি করেছিলেন, সাপোর্ট করলেন, যে জিবরাইল আলাইহিস সালামের বদদুয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি গ্রহণ করুন। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ينادي مناد يا باغي الخير اقبل ويا باغي الشر اقصر ولله التقاء من النار وذلك كل ليله। এই হাদিসটা লম্বা হাদিস আছে, কিছুটা অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সেটা হচ্ছে কি, রমজানুল মুবারক মাস যখন আসে, প্রথম রাত্রিতে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং রহমতের দরজা খুলে দেওয়া হয়, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। আর প্রথম রাত্রি থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, সাত আসমান থেকে নিচে আসমানে আসেন এবং ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী অগ্রসর হও, হে কল্যাণকামী অগ্রসর হও, মানে হে ব্যক্তি যারা নেকির কাজ করছো, যারা নামাজ পড়ছো, তাহাজ্জুদ করছো, তারাবি করছো, কোরআন তেলাওয়াত করছো, তোমরা করতে থাকো, নেকিগুলো সঞ্চয় করো। রমজানুল মুবারক পেয়েছো তোমরা ভালো কাজ করো, এই কথা বলে। তারপরের বাক্য ওয়া বাগিয়া শাররি আকসির, এবং ঘোষণাকারী বলেন, হে জালেম, হে জালেম থেমে যাও। তার মানে হে পাপিষ্ঠ ব্যক্তি, তুমি থেমে যাও, অন্যায় আর করিও না, নাফরমানি করিও না,
তুমি কি করছো? চুরি করছো, ডাকাতি করছো, নামাজ ছাড়ছো, সুদ খাচ্ছ। জাহান্নাম থেকে প্রত্যেক রমজান মুবারক মাসের প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে বহু মানুষকে নাজাত দেন, মুক্তি দেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আর শুধু এক রাত্রে নয়, রমজান মাসের প্রথম রাত্রিতে নয়, প্রত্যেক রাত্রিতে ঘোষণাকারী ঘোষণা করেন। আর এইরকম বলতে থাকে আমরা যেন সদা সর্বদা দিনে রাত্রে যেন ভালো কাজ করি, অন্যায় কাজ থেকে বেঁচে থাকি। এই হাদিসের মাধ্যমে আমি আপনাদের মেসেজ দিতে চাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটি রোজা রাখলো ফি সাবিলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য, বা'আদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাখানাকে, তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 খরিফান 70 বছর দূরে সরিয়ে দেন। 70 বছর দূরে সরিয়ে দেন মানে 70 খরিফানের ব্যাখ্যা এটা হতে পারে যে 70 বছর পায়ে হেঁটে যতদূর যাওয়া যায়, কিংবা 70 বছর একটা দ্রুতগামী ঘোড়ায় চেপে যতদূর যাওয়া যায় তত দূর ওই জাহান্নাম থেকে জাহান্নামের মুখমণ্ডলকে দূরে সরিয়ে দেবে। আর কথায় জাহান্নামের যেন আগুনের তাপ যেন তার মুখমণ্ডলে আঁচ না। কিসের জন্য? শুধু একটি রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে। তাহলে যদি একটি রোজা যদি রাখতে গিয়ে যদি এত সওয়াব পাওয়া যায়, তাহলে রমজান মুবারক মাসে 30টা যদি রোজা যদি রাখি, তাহলে কত সওয়াবের আমরা অধিকারী হব। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলা আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, জাআলা আল্লাহু বাইনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিকে ওয়া বাইনান নার, এবং জাহান্নামের আগুন থেকে এত দূরে সরিয়ে রাখবেন, খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যে মতো আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব রয়েছে। তার মানে খান্দাকান শব্দটা এসেছে যে গর্ত হবে। আসমান এবং জমিন, আসমান আর জমিনের যে দূরত্ব রয়েছে, দূরত্ব রয়েছে, ডিস্টেন্স রয়েছে, যতটুকু ডিস্টেন্স রয়েছে অতটুকু ডিস্টেন্স যে ব্যক্তি রোজা রাখবে তাকে এবং আর জাহান্নামের আগুনকে এতটুকু দূরত্ব রাখবে একটা গর্তের মাধ্যমে। একটা গর্ত এত গভীর হবে, এত গভীর হবে যে আসমান এবং জমিনে যতটুকু দূরত্ব রয়েছে ততটুকু একটা গর্তের কি হবে? দূরত্ব হবে। ওই দূরত্ব পরিমাণ, সম পরিমাণ যে ব্যক্তি রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আনবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা না ছাড়ে, মিথ্যা কথাকে পরিত্যাগ না করে, বল আমাল বিহি, এবং মিথ্যা কথার উপর সে আমল করে, অর্থাৎ মিথ্যা কথা বলে সে ব্যবসা বিজনেস করে। আর এটা কোন মাসের কথা বলছেন আল্লাহ রাসূল? রমজান মুবারক মাসে রোজা অবস্থায় সে যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা পরিহার যদি না করে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই, বিন্দু পরিমাণ ওই ব্যক্তির রোজা রাখার প্রয়োজন নেই। ও রোজা রাখতে মানে বাধ্য করে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই সে রোজা রাখুক বা না রাখুক।
আইয়াদা তাআমাহু ওয়া শারাবুহু, তার পানাহার থাকাটা। তার মানে পানাহার ও শুধু সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সে যে অনাহারে থাকবে, উপবাস থাকবে, রোজা অবস্থা থাকবে, আর সে যদি মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বলে যদি ব্যবসা বিজনেস করে, সদা সর্বদা যদি মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই তার রোজা রাখার জন্য। আজকে আরো বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা কিলা ওয়া বিমা ইয়াখরিকহা ক্বালা বিকিযবিন আও গীবাতিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে রোজা ভঙ্গ না করে। রোজা ঢাল মানে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করে কোন সৈনিক, কোন সেনা, তখন তার বাম হাতে ঢাল থাকে, যাতে শত্রু যখন আক্রমণ করে, তরোয়ার হোক বা তীর হোক বা কিছু, তখন ওই ঢাল দিয়ে কি করে সেটাকে রক্ষা করে, নিচে গিয়ে বাঁচায় আঘাত থেকে। ঠিক তেমনই জান্নাত হচ্ছে ঢাল। কতক্ষণ পর্যন্ত ঢাল হয়ে থাকে? যতক্ষণ পর্যন্ত সে রোজা না ভেঙে দেয়। এক কথাই তাহলে রোজা যতক্ষণ রাখবে ততক্ষণ রোজা তার জন্য কি হয়ে যায়? ঢাল স্বরূপ থাকে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয় কি এমন কারণ? আল্লাহ রাসূল বেমা ইয়াখরিকহা, কি কি কারণে রোজা ভেঙে যায়, এটা একটা প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন যে ক্বালা বিকিযবিন আও গীবাতিন, মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে তার রোজা ভেঙে যাবে, কিংবা কেউ যদি গীবত করে, পরনিন্দা করে, পশ্চাতে মানুষের গীবত করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তাহলে আজকে আমরা অনুমান করি, আজকে চলতে গিয়ে রাস্তাঘাটে, পথে, বাড়িতে, হাটে, বাজারে, দোকানে সদা সর্বদা আমরা কি করছি? মিথ্যা কথা বলছি। অন্যান্য মাসে তো বলি, এমনকি রমজান মোবারক মাসও আমরা মিথ্যা কথা বলছি, অ্যাভেলেবল মিথ্যা কথা বলছি, মানুষের গীবত করছি। মিথ্যা কথা বলাটা এটা একটা মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। আর মিথ্যা কথা যদি কেউ বলে, তার রোজা করার কোনো প্রয়োজন নেই, তার সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই, কারণ মিথ্যা কথা বললে তার রোজা ভেঙে যাবে, গীবত করলে রোজা ভেঙে যাবে। মুনাফিকের আলামত। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের 4টা চরিত্র। সেটা হচ্ছে কি? ইজা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা উতুমিনা খানা, ওয়া ইযা খাসামা ফাজারা। এক নম্বর হচ্ছে মানুষ যখন কথা বলবে, সে কথায় কথা মিথ্যা কথা বলবে। যখন কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলবে, সে হচ্ছে একজন মুনাফিক। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, দ্বিতীয় নম্বরে যখন কেউ ওয়াদা করবে, ওয়াদা খেলাফি করবে। তৃতীয় নম্বরে হচ্ছে ওয়া ইযা উতুমিনা খানা, কেউ যদি কারোর কাছে আমানত রাখে, সে আমানতের খেয়ানত করবে। ওয়া ইযা খাসামা ফাজারা, চতুর্থ নম্বরে যখন কি আপসে ঝগড়া করবে, তখন তারা গালিগালাজ করবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে। যে কথাগুলো, সেই গালিগুলো যদি কেউ শুনে, এমনকি পর্যন্ত ফেরেশতা লজ্জা পেয়ে যাবে, এই ধরনের গালিগালাজ করে। তো এই 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে ভেবে নেবেন এটা হচ্ছে একটা মুনাফিকের চরিত্র। এর মুনাফিকের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে। আর এইসব চরিত্র আমাদেরকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি, আমরা যেন রমজানুল মুবারক মাসকে পেয়ে সঠিকভাবে সিয়াম পালন করে আমরা যেন বিগত দিনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি। সকল গুণ আল্লাহুম্মা আমিন। এই তৌফিকটা যেন আমাদের দেয়। আগামী কদিন পরেই আমাদের রমজানুল মুবারক মাস। এই মাসে যেন আমরা এখন থেকে যেন তাহিয়া করি, ইরাদা করি যে রমজানুল মুবারক মাসের নামাজ যথারীতিভাবে পড়ব, তারাবি পড়ব, এবং রোজার মাসে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আর বিগত দিনের সব গুনাহগুলোকে যেন আমরা মাফ করে নিতে পারি, ছোট বাচ্চার মতো যেন হয়ে যেতে পারি। এই তৌফিকটা যেন আমাদের দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা বালাগ ওয়া আলাইকা। বলতে থাকছেন, বলেন প্রত্যেক দিন রমজানুল মুবারক মাসে প্রত্যেক রাত্রিতে ঘোষণা করেন, আর প্রত্যেক রাত্রে ওয়ালিল্লাহি মুতাকাওয়া মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুন থেকে